হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কম বেশি তোমরা প্রত্যেকেই প্রায় জানো, দোল উপলক্ষে আমরা গিয়েছিলাম হচ্ছে মন্দারমণিতে। তো আমার এটা কিন্তু বাংলা সিরিয়ালের মতো, দোল চলে গেছে, হোলি চলে গেছে, কিন্তু আমার এই ব্লগের সিরিজ চলতে থাকবে। তো সেই জন্যে আমাদের খুব ভোরে, মানে প্রায় 4:30টাতে আমরা গাড়ি ছেড়েছিলাম। তো আমরা সবাইকে হাই করছি। আর চিনি তো বুঝতেই পারছে না এটা কি সকাল না এটা রাত। যাই হোক, কিন্তু ও সুপার এক্সাইটেড ছিল। বাচ্চা মানুষ ঘুরতে বেড়াতে গেলে কার না ভালো লাগে বলো। আর এই মাস্কটার একটা বিরাট হিস্ট্রি রয়েছে, তোমরা সব দেখতে পাবে, ভিডিওটা শেষ অবধি দেখবে। এই মাস্কটা রাজ কিনে এনেছিল হচ্ছে দোলের ঠিক আগের দিনে। আর ওর তো যত রাজের আগডুম বাগডুম জিনিসই পছন্দ। তো ওই যে যাই হোক, এবার ওই মাস্কটা নিয়ে যে আমরা কী পরিমাণ কী লেভেলে মজা করেছি তোমরা সব দেখতে পাবে। আস্তে আস্তে এই ভোরের আলো ফুটছে, চোখ মুখের অবস্থা দেখেছো? আসলে সারা রাত তো ঘুম হয়নি। আর তাছাড়া আমার কোনো জায়গায় যাওয়ার হলে আগের দিন রাতে ঘুম আসে না, মনে নেই এই দেরি হয়ে গেল না তো, এই সবাই রেডি হয়ে যাবে, আমার জন্য আবার কারো লেট হবে না তো। তো যাই হোক, আমি বুবাই থেকে কোনো বইদের রোম্যান্টিক সং চালাও, তো সেই রোম্যান্টিক সঙ্গে টিঙ্কুদির আর হচ্ছে চিনির এক্সপ্রেশন দেখো। আর শর্মিদি এই গ্রুপে ফার্স্ট টাইম। তো প্রথম হয়তো শর্মিদি মনে মনে ভাবছে যে কোন পাগল গ্রুপের সাথে এসে পড়লাম রে ভাই দুদিনের জন্য। কিন্তু লাস্ট অবধি শর্মিদি স্বীকার করেছে, আমি যা মজা করেছি, মানে মন্দারমণি এই ট্রিপ আমার জীবনে সারা জীবন মনে থাকবে। শুধু শর্মিদি কেন, আমরা ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে বিশাল এনজয় করেছি। তো এই আস্তে আস্তে না ভোরের আলো তখন ফুটছে আর গাড়ি ছুটে চলেছে মন্দারমণির দিকে। আর আমরা তো মনে হয় একে একে সবাই গল্পে ঝুড়ি নিয়ে বসেছি, মানে এর এক ধরনের গল্প তো ওর আর এক ধরনের গল্প। এরপর এই মাস্কটা পরেছে টিঙ্কুদি, শুধু মাস্কটা পরেই মানে চুপ থাকিনি, জানো আমরা কি করেছি, জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তার লোকের সাথে পর্যন্ত কথা বলেছি। এবার হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে যাচ্ছে, তারা ভাবছে কি এই শিম্পাঞ্জিকে নিয়ে আবার গাড়ি করে কে কোথায় যাচ্ছে। এবার হচ্ছে শেরি বেঙ্গলে নেমেছিলাম হচ্ছে টিফিন খেতে, মানে টিফিন করতে। তো আমাকে বলছে একটু পোজ দিয়ে হাঁট, তো আমিও বলছি চলো। বিশ্বাস করবেন না, ভোরবেলায় যারা যারা ছিল শেরেবাংলায় তারা প্রত্যেকে আমাদের দেখে হাসছে, বুবুনদার হাসি দেখবে এরপরে। এবার রাজকে বলছি এই রাজ এদিকে আসো, ফটো তুলবে। রাজ বলছে যত রাজ্যের পাগলামি, আমি যখন কিনে এনেছো তখন মনে নেই, ঘুরতে এসেছি পাগলামি করবই, এটা তো আর বাড়ি না যে বাড়ি মানেই তো একঘেয়েমি জীবনযাপন সংসার, ঘুরতে এসে যদি একটু মজা না করি তাহলে কি আর ভালো লাগে বলো। এবার টিঙ্কুদি বলছে এটা পোজ দে ভালো করে, তো আমি পোজ দিয়েছি। আর পিছনের দাদারা না, ওরা বন্ধুবান্ধবরা মিলে এসেছিলো, ওরা আমাকে দেখে হাসছে, আর আমি আবার দাদাকে বলছি হ্যাপি হোলি। আর এইদিকে সোনু, নন্দু, চিনি আর শর্মিদি। শেরি বেঙ্গলে এলে যেন এই দোলনায় দোল খেতেই হবে, এটা ম্যান্ডেটরি, নাহলে মনে হয় যেন মন্দারমণিতে তোমায় ঢুকতেই দেবে না। তো শেরি বেঙ্গলে এখানে হালকা টিফিন খেয়ে আমরা ভাবলাম যে বেশি খেয়ে লাভ নেই, কারণ হচ্ছে তো ভোর এখনও সেরকম সকালই হয়নি, 6:30